প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্তের সংকট দূর করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের কর্মকর্তারা। এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করে মন্ত্রী সুধাংশু দাস বলেন, দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে দপ্তরের প্রত্যেক অফিসার ও কর্মী রক্তদানের মধ্য দিয়ে রক্তের সংকট দূর করতে এগিয়ে আসবে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শতাধিক স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান করেন। যারা রক্তদানে এগিয়ে এসেছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করেছেন দপ্তরের মন্ত্রী। আগামী দিনেও দপ্তরের তরফ থেকে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। বিকাশ দপ্তরের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরের যারা এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই। কারণ আমাদের রাজ্যে প্রত্যেক দিন ব্লাডের প্রয়োজন রয়েছে এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না, এটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয়। একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি। তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে। তো আমি বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আমাদের সেক্রেটারি, ডাইরেক্টর এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। তার পাশাপাশি আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় 100 জনেরও বেশি এখানে ব্লাড ডোনেশন করবেন। ইতিমধ্যে 43 জন ব্লাড ডোনেট করেছেন, আরও বাকিরা করবেন, তারা সাবসিকুয়েন্টলি যাবেন এবং তারা ব্লাড ডোনেট করবেন। তো যারা আজকে রক্ত দিয়েছেন তাদেরকেও আমি হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।